আজ একটা নতুন সাইকেলের ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আমি বেসিক্যালি তোমাদের যতগুলো সাইকেল দেখিয়েছি সব নিজে অ্যাসেম্বল করে সেই সাইকেলগুলো দেখিয়েছি, কিন্তু আজকে একটা নতুন অন্য ভিডিও মানে অন্য সাইকেল দেখাতে চলেছি। এটা হচ্ছে কোম্পানি মেড যে সাইকেলগুলো, যেমন ধরো নাও হিরো ল্যাক্ট্রো, অ্যাভন, তারপরে বাকি ই মোটরওয়ার, এই ধরনের যে কোম্পানি মেড সাইকেলগুলো তোমরা কিনছো, সেই মানে বেসিক্যালি তাদের জন্যই এই ভিডিওটা। তো এই সাইকেলগুলো যারা কিনছো অনলাইন কিংবা ডিলারের থেকে, সেই ডিলারের কাছে তোমরা কিন্তু ঠিকঠাক সার্ভিস নাও পেতে পারো কিছু কিছু ডিলারের ক্ষেত্রে। যেমন আমার এরিয়াতে যে ডিলার রয়েছে সেই ডিলার কিন্তু ঠিকঠাক সার্ভিস দিতে পারে না, তার কারণ তার কাছে এক্সপার্টিসের অভাবে। তো সেখানে আমাকে হায়ার করা হয়। তো সেরকমই আমাকে এক জায়গায় হায়ার করে নিয়ে গেছিলো এক ডিলার। আমি দোকানের নাম ডিসক্লোজ করছি না, তো শপের নাম ডিসক্লোজ করছি না। তো সেখানে আমি বেসিক্যালি গিয়ে দেখেছিলাম প্রবলেমটা কী ছিল। ব্যাটারি প্রবলেম ছিল। ব্যাটারি বেসিক্যালি বিএমএস খারাপ ছিল। তো ব্যাটারি তো সিট ব্যাটারি থাকে, তাই বিএমএস চেঞ্জ করা সম্ভব নয়। তো কোম্পানি থেকে ব্যাটারি অর্ডার করানো হয়েছিল এবং সেই ব্যাটারিটা আমি লাগিয়েছি। এবং কিভাবে ডিলারের কাছে তোমরা যদি স্পেয়ারও পেয়ে যাও কিন্তু সার্ভিস নাও পেতে পারো, তো সেক্ষেত্রে যদি একটু দেখে নাও তাহলে নিজেরাই কিন্তু এগুলো রিপ্লেস করে নিতে পারো। তো চলো আগে দেখাই ভিডিওটা, বেশি কথা না বলে। এটা ব্যাটারি চেঞ্জ হবে, ব্যাটারি এটা খারাপ হয়েছে। আই গেস পুরো ব্যাটারিটা খারাপ হয়নি, বিএমএস খারাপ হয়েছে, কিন্তু এটা যেহেতু কম্প্যাক্ট থাকে তাই কোম্পানি থেকে পুরো ব্যাটারি সেট এসছে। তো ওটা পাল্টানো হবে, চেঞ্জ করা হবে, দেখে নাও। এরপরে তোমরা দেখো চেঞ্জ নিউ ব্যাটারি সেট এসছে। এই ব্যাটারি সেটটা চেঞ্জ হবে। ওখান থেকে কন্ট্রোলার খুলবে, এর ভেতর থেকে কন্ট্রোলার খুলে এখানে মাউন্ট হবে। মাউন্ট হওয়ার পরে এইগুলো সব পুরোনো ব্যাটারিটা খুলে যাবে, খুলে এই নতুন ব্যাটারি সেটটা লাগবে। এটা পুরো কম্প্যাক্ট একটা ব্যাটারি প্যাক। এখন দেখতে চাও তাহলে স্পেসিফিকেশান এই আছে, 5.8 অ্যাম্পিয়ার, 36 ভোল্ট। এটা লোককে কাটাতে গেলে প্রথমে এই ব্যাটারিটাকে এইভাবে এখানে নাটটা লাগে। এটা এই নাটটা এখানে আর এখানে লাগবে। তো সবার প্রথমে আমি কন্ট্রোলার থেকে দিয়ে বাইরে করে নেব, দিয়ে ব্যাটারিটাকে পুশ করব। এই ওয়্যারটাকে সাইডে রেখে ব্যাটারিটাকে পুশ করব। তো ব্যাটারিটা পুশ করার পরে কন্ট্রোলারটাকে পুশ করব। কন্ট্রোলারটাকে এটা চার্জিং পোর্ট আছে, এই চার্জিং পোর্টে লাগিয়ে দেবো। চার্জিং পোর্টে লাগিয়ে দিলাম, দিয়ে এবার কন্ট্রোলারটা প্লেস করলাম এখানে। কন্ট্রোলারটা এইভাবে প্লেস করলাম, করার পরে আস্তে করে ফেলে দিলাম। ফেলে দিয়ে একটা যদি আমি লাগিয়ে নেবো। একটা স্ক্রু লাগিয়ে নেবো এখানে উপরের দিকে। স্ক্রু লাগিয়ে নিলাম। এটা হচ্ছে মেন কন্ট্রোলারের
কন্ট্রোলারের কানেকশন অ্যাজ পার অ্যারো, এই অ্যারো দেওয়া আছে, এই অ্যারো দেওয়া আছে, অ্যারোতে মিলিয়ে কন্ট্রোলার কানেকশান দিয়ে দিলাম। কানেকশান দেওয়ার পরে এখান থেকে মোটর কানেকশানটা বার করে নিতে হবে। এটা হচ্ছে মোটর কানেকশান, মেন মোটরের। এই মোটরের কানেকশানটা এখান থেকে বার করে নিতে হবে। এই সাইড হোল থেকে বার করে নিতে হবে। এই সাইড হোল থেকে বার করে নিলাম। এবার মোটরের কানেকশানটা এখানে লাগিয়ে দেবো। মোটরের কানেকশানও সেম লাগবে। এই অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই অ্যারো আর এই অ্যারোতে লাগবে। এই অ্যারোতে লাগবে। দেন আমি মেন ব্যাটারি কানেকশান হচ্ছে এটা, এই মেন ব্যাটারি কানেকশানটা আমি দিয়ে দেবো। এটাও অ্যারোতে লাগবে। এরকম লাগবে। এখানে ওয়্যারগুলো সব প্লেস করলাম ভালো করে। এই ওয়্যারগুলো প্লেস করার পরে এটাকে এই কভারটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিলাম।